ইউসিফুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকলু ইলা তাসআতিহা, খুব তাড়াতাড়ি অচিরেই তোমাদের বিরুদ্ধে পৃথিবীর সকল কুফফাররা একত্র হয়ে যাবে। কামা তাদাআল আকলু ইলা তাসআতিহা, যেভাবে ক্ষুধার্ত মানুষগুলি গুঁড়ো হয়ে বসে তাদের সামনে দস্তরখানের মধ্যে খাবার দিলে তারা যেমনি ভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়, অচিরেই কুফফাররা কাফেররা তোমাদেরকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে। খাচ্ছে কিনা? সকলে বলেন খাচ্ছে কিনা? আমাদের উপরে নির্যাতন করে কিনা? আপনি এমন একটা মুসলমান দেশ বলেন, পৃথিবীতে বর্তমানে 57টা মুসলমান দেশ আছে, এই প্রত্যেকটা দেশ বিভিন্ন অজুহাত দিয়ে কাফেররা ধ্বংস করে দিচ্ছে কিনা? ইরান ধ্বংস করে দিয়েছে, সিরিয়া ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তানের উপর যুগের পর যুগ তারা বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়েছে, তারা ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, কাশ্মীরকে ধ্বংস করে দিয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে নির্যাতন জুলুম করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। অথচ পৃথিবীর কোন দেশে ওইভাবে কোনো প্রতিবাদ পাওয়া যায় না, ঠিক কিনা? এবার বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন কামা তাদাআল আকলু ইলা তাসআতিহা, সেদিন তোমাদেরকে ক্ষুধার্ত হায়নার মতো কাফেররা তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন فقال قائل يا رسول الله ومن قلة نحن يومئذ, সেদিন কি আমরা সংখ্যায় অনেক কম হব? সেদিন কি আমরা সংখ্যায় অনেক কম হব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর। সাহাবীরা, সেদিন তোমরা সংখ্যায় কম হবে না, বরঞ্চ তোমরা সংখ্যায় অনেক অনেক বেশি হবে। বাস্তব কিনা? পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান বর্তমানে বসবাস করে, অতীতে এত মুসলমান পৃথিবীর ভূখণ্ডে কখনো ছিল? বাস্তব কিনা? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন বাল আনতুম কাসীর, তোমরা সংখ্যায় অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুসাআন কাগুসাইস সাইল, তোমরা যদিও সংখ্যায় অনেক হবে কিন্তু তোমরা হবে ময়লা আবর্জনা খড়কুটার ন্যায়। বুঝতে পারেন নাই মনে হয় এখনো আপনি? আমরা হব কিসের ন্যায়? ময়লা আবর্জনা খড়কুটার ন্যায়। এবার অন্তর থেকে বলেন সাদাকতা, সকলে বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি সত্য বলে গিয়েছেন। এবার বাস্তবতার সাথে মিলান, বর্তমানে পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা অনেক অনেক বেশি কিনা? মুসলমানরা একেবারে মূল্যহীন কিনা? এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়ানজিআন্না মিন সুদুরি আদুওয়াকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়ানজিআন্না মিন সুদুরিকুমুল আদুওয়া, আল্লাহ তাআলা কাফেরদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভয় সেটা আল্লাহ তাআলা তুলে দিবেন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রতি যে ভয় আছে সেটা কাফেরদের অন্তর থেকে আল্লাহ তাআলা তুলে দিবেন। ওয়ালা ইয়ানজিআন্না ফি সুদুরিকুমুল ওয়াহান, এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে অর্থাৎ মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াহান তৈরি করে দিবেন। সাহাবায়ে কেরাম বলল মা হাদিহি ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতিল মাউত। ওয়াহান কি? ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মুহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, ওয়া কারাহাতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা। এবার বলেন তো এই দুইটা কথা বাস্তব কিনা? মুসলমানরা বড় বড় বিল্ডিং বানায়, কেন বানায়? দুনিয়ার মুহাব্বত থাকার কারণেই তো বানায়। মুসলমানরা ভোগ বিলাস কেন করে? দুনিয়ার মুহাব্বতের কারণেই করে। মুসলমানরা শত শত বছর ধরে জিহাদকে অস্বীকার করেছে কেন? বলেন, মুসলমানরা শত বছর ধরে জিহাদের আমল ছেড়ে দিয়েছে কেন? ওয়াকারাহাতিল মাউত, মৃত্যুকে ভয় করে বলেই মুসলমানরা জিহাদকে অস্বীকার করেছে, ঠিক কিনা এটা? অথচ আপনি বুঝতেই পারেন না ইসরায়েলের সৈন্য মারা যায়, এরপরে ওর দেশের যুবকরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, যুদ্ধের ময়দানে যাচ্ছে, ওরা মৃত্যুকে ভয় পায় না, ওরা মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে, ওরা মৃত্যুকে ভয় পায় না। আর যে মুসলমান শাহাদাতের মৃত্যু
সাথে সাথে জান্নাতে যাবে, ওই মুসলমান মৃত্যুর ভয় পালন করে, ওই মুসলমান মার খাবে না, তাহলে খাবে না। আপনি আমাকে বলেন মার খাবে তাকে, মার খাওয়ার যোগ্য আমরা না, তাহলে খা। তার মানে কি? তার মানে হলো আপনি মার খেয়ে জিন্দগির জীবন আপনি পছন্দ করেছেন, এই জন্য জিহাদ ছেড়ে দিয়েছেন, আপনি মার খাচ্ছেন। জিহাদ করলেও আপনি মারা যাবেন, জিহাদ না করলেও আপনি মারা যাচ্ছেন। বুঝতে পারেন না? মানে আমরা মারা যাওয়ার ভয়ে, মার খাওয়ার ভয়ে, বুলেটের ভয়ে, বোমা আঘাত খাওয়ার ভয়ে আমরা জিহাদকে অস্বীকার করেছি। এই তো কথা, এই তো কথা। তাহলে আমরা কি এখন বোমা আঘাত খেয়ে মুসলমানরা কি নিহত হয় না? গুলি খেয়ে মুসলমানরা মরে কিনা? নির্যাতনে মুসলমানরা মারা যায় কিনা? তাহলে মারা যাওয়া ঠিকই আছে, মারা যাওয়া ঠিকই আছে। শুধু বীরের মতো না বলে শিয়ার কুকুরের মতো মুসলমান গুলি মারা যাচ্ছে।